আজকে জিনিসটা হলো ইকোকার্ডিওগ্রাফিক অ্যাসেসমেন্ট না অথবা মাইট্রাল রিগার্জিটেশন অ্যাজ যখন করাই। আচ্ছা তাহলে স্টার্ট করি না? সবাই আসো, দাঁড়াও বলো এখন কে কে আসো। 6-7 জন থাকো, তোমাদের খুব খারাপ অবস্থা। আচ্ছা মাইট্রাল ভালভ প্রথমে, হ্যাঁ আজকে মাইট্রাল রিগার্জিটেশন করাই। হ্যাঁ, আর তোমাদের সাথে আমার অ্যাওটিক রিগার্জিটেশন আছে না? ক্লাসে ডিউ আছে ম্যাডাম, অ্যাওটিক রিগার্জিটেশন। আচ্ছা মাইট্রাল ভালভ আসি। হ্যাঁ, মাইট্রাল ভালভ কানেক্টস দ্য লেফট অ্যাট্রিয়াম এন্ড দ্য ভেন্ট্রিকল, এটা আমরা জানি। The mitral valve opens during diastole to allow blood flow from LA to LV. During ventricular systole, the mitral valve closes and prevents backflow to LA. তার মানে এটার কাজ হচ্ছে, মাইট্রাল ভালভের কাজ হচ্ছে ডায়াস্টল ওপেন করলো, এলএ থেকে এলবি তে গেল, কিন্তু সিস্টলের সময় এটা বন্ধ থাকবে আর ব্লাড ফ্লো কি করবে এলবি থেকে অ্যাওর্টা। এটা আমরা অল নো দিস থিং। কিন্তু মাইট্রাল ভালভের তখন সেই সময় কাজটা কি, সিস্টলের সময় এটা ক্লোজ থাকবে। এখন কেন ক্লোজ থাকবে? যাতে ব্যাকফ্লো না হয় এলএতে, এটাই হচ্ছে মাইট্রাল ভালভের কাজ। নেক্সট, এখন আমরা যেটা জানি কি কি, আমরা কিছু কিছু জিনিস ডিপেন্ড করে মাইট্রাল ভালভ অ্যানাটমির মধ্যে। মাইট্রাল একটা হচ্ছে মাইট্রাল ভালভ, এটা বলতে কি বুঝাচ্ছি আমরা? মাইট্রাল অ্যানুলাস, মাইট্রাল লিফলেটস, দেন সাবভালভুলার অ্যাপারেটাস, কোডার, তার মধ্যে হচ্ছে কি কি সাবভালভুলার হচ্ছে কোডা টেন্ডিনি, প্যাপিলারি মাসল, এটা হচ্ছে মাইট্রাল ভালভ। কিন্তু এর মধ্যে আরো ডিপেন্ড করে কি কি, লেফট ভেন্ট্রিকল, কোথায় চলে গেল? হ্যাঁ, এটার মধ্যে কি হলো, লেফট ভেন্ট্রিকুলার ওয়াল, লেফট অ্যাট্রিয়াম, এগুলিও কিন্তু the normal function of the mitral valve depend করে এগুলির উপরও। তাহলে এগুলি কি কি components are? left atrial wall, then mitral annulus, mitral leaflets, coda tendini, papillary muscles and left ventricular wall. এখন এই যে যেটা আমি বললাম দেখো, এই হচ্ছে যদি এটা this is a diagrammatic representations of the mitral valve. So এটা হচ্ছে কি mitral valve opening, এই যে leaflets, anterior leaflet and posterior leaflet connecting point টাকে বলছি commissure, কি কি anteromedial posterolateral commissures. So these are all, and this is the this is the chorda tendinis and this is the papillary muscle. এই হলো সব মাইট্রাল ভালভ অ্যাপারেটাস। এখন মাইট্রাল ভালভে দেখো, এটা যদি তুমি উপর থেকে দেখো, এটাও ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, যে অ্যান্টেরিয়র মাইট্রাল লিফলেট, এটা বড়, পোস্টেরিয়র মাইট্রাল লিফলেট, এগুলি দেখার ইয়ে কি, বাট ইউ ক্যান সি দিস when you use 3 dimensional echo. So 3 dimensional echo থেকে তো অনেক সময় এরকম দেখা যায়। আচ্ছা, এইটা দেখার কি মানে, এটা কারণ হচ্ছে কি, দেখো এই মাইট্রাল ভালভটাকে, এই যে লিফলেট গুলিকে 3 ভাগে ভাগ করা হয়, যেমন A1, A2, A3, P1, P2, P3। এটার কারণ কি, কেন ভাগ করবো? কারণ হচ্ছে টু সি দা মাইট্রাল ভালভ প্রোলাপস, কোন পোর্শনটা প্রোলাপস করলো ওটা দেখার জন্য এই ভিউটা দরকার হয়। এটা কিন্তু ডায়াগ্রামেটিক রিপ্রেজেন্টেশন, ইজ নট ইকোকার্ডিওগ্রাফিক রিপ্রেজেন্টেশন। হ্যাঁ, আচ্ছা মাইট্রাল রিগার্জিটেশন দেখো এখন কি হলো। নরমালি সিস্টলে কি হবে, নর্মাল ব্লাড ফ্লো করবে, সরি সিস্টলে এলভি থেকে কোথায় যাবে, অ্যাওর্টার মধ্যে, তখন মাইট্রাল ভালভটা ক্লোজ থাকবে, আমি তোমাদের বলছি এটার কাজ সিস্টলে। কিন্তু যখন এই লিকটা হবে তখন কি হবে, এই ব্লাড পুশ হবে, এই অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাওর্টাতে যাবে, অ্যাজ ওয়েল অ্যাজ এল এর দিকে হবে। দিস ইজ দ্য মাইট্রাল রিগার্জিটেশন। সো mitral regurgitation is defined as an abnormal reversal of blood flow from left ventricle to left atrium, and it is caused by disruption of any part of the mitral valve apparatus, not the mitral valve, all the mitral valve apparatus as well. Acha, এখন types কি? The mitral regurgitation, there are many types of mitral regurgitation. তার মধ্যে হচ্ছে based on the symptom, acute and chronic, based on the underlying pathology, primary and secondary. Primary organic or structural, secondary means functional, and based on grading of severity. এটা তো আমরা সব সময় করি, এই করতে আমরা mild, moderate, severe দেখি। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। Acute, so causes of mitral regurgitation come. Now acute infective endocarditis, then spontaneous caudal rupture in degenerative mitral valve disease, papillary muscle rupture in acute MI. It is all acute cases.
chronic, the causes of mitral regurgitation in case of chronic MR. So what are those? Mitral valve prolapse. It is the commonest cause of mitral regurgitation in developed countries, not us. আমাদের দেশে কি rheumatic heart disease is most common, then infective endocarditis, then cardiomyopathy, annular calcification, ischemic heart disease, then collagen vascular disease, trauma, previous chest radiation, carcinoids, hypereosinophilic syndrome, exposure to certain drugs. So these are the all causes of chronic mitral regurgitation. So mitral regurgitation causes হচ্ছে কি আবার যেটা আমরা বলতে পারি primary and secondary. So primary mitral valve regurgitation caused by abnormality of the mitral valve, and secondary mitral valve regurgitation caused by abnormality of in the left ventricle of the heart. Primary. So it is the pathology key. The most common cause of primary mitral regurgitation in United States, caused by 50% of primary MR, is myxomatous degeneration of the mitral valve, that is the MVP. So it causes stretching of the valve leaflets and chorda tendineae, and elongations of the valve leaflet and chorda tendineae to prevent the valve leaflet from fully coapting when the valve is closed, causing the valve leaflet to prolapse into the left atrium, thereby causing mitral regurgitation. This is the pathophysiology of MVP. So here, see, it goes thickened, redundant, myxomatous. So here, and malfunction of mitral valve allows backflow of blood from left atrium to the left atrium, causing progressive enlargement. এদিক দিয়েও blood যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, আরো progressive enlargement হচ্ছে। Rheumatic, what happens? Chorda tendineae are thickened and foreshortened, producing restrictive leaflet motion. Posterior dilatation of the mitral annulus is also present. Ischemic heart disease কি হচ্ছে? Combined ischemic dysfunction of the papillary muscles, dilatation of the left ventricle with the displacement of papillary muscle and dilatation of the mitral valve annulus. It causes the mitral regurgitation. Secondary. So secondary তে কি হয়? Dilatation হবে. Dilatation of the left ventricle causing stretching of the mitral valve annulus. So displacement of the papillary muscles. Then dilatation of the left ventricle can be due to any cause of dilated cardiomyopathy, including AR. So it is also called functional mitral regurgitation because the papillary muscle, chorda tendineae, and valve leaflets are usually normal. তার মানে এটা কেন functional বলা হচ্ছে? সাধারণত তার অ্যাপারাটাস গুলি সাধারণত নরমাল, কিন্তু অ্যানুলার ডাইলেটেশন হচ্ছে প্যাপিলারি মাসল কি হচ্ছে ডিসপ্লেসমেন্ট হয়ে যাচ্ছে, তখন এই জন্য তার mitral regurgitation হচ্ছে। সো দিস ইজ দ্য সেকেন্ডারি mitral regurgitation. কেন এটার ইম্পর্টেন্স জানো তোমরা? কেন প্রাইমারি সেকেন্ডারি ভাগ করতেছি? কারণ ফর দ্য ট্রিটমেন্ট পারপাস। কারণ সেকেন্ডারি mitral regurgitation you treat the primary cause, you treat the secondary, but sometimes যদি এলভি ডাইলেটেশন হয়ে যায় তখন কিন্তু it is not possible to do anything. So ট্রিটমেন্ট মডালিটি আমি কেন বলতে চাচ্ছি, যেমন যদি এটা প্রাইমারি ডিজিজের জন্য হয়, সো হোয়াট ইউ ডু, আমরা কি করি, আমরা ওই যে যেমন রিমেটিক আমাদের ক্ষেত্রে এই করি, যে রিমেটিক ক্ষেত্রে mitral valve regurgitation আমরা রিপ্লেসমেন্ট MVR করি, or sometimes we can do, কিন্তু in case of secondary, that is due to ring dilatation, so we treat the cause, like যদি হয় ইস্কেমিক কারণে হয়, আমরা অ্যাঞ্জিওগ্রাম করে CABG করা যায়। হ্যাঁ, করার সাথে সাথে কি করবে, তখন mitral valve রিপেয়ার করা যায়। So we can repair the valve that period. So এটা একটা ইম্পর্টেন্স আছে এই mitral valve। আর ইন কেস অফ আরেকটা জিনিস নতুন তোমাদের জানা উচিত, সেটা হচ্ছে mitral clip। জানো এটা? কেউ বলো কথাবার্তা, কেউ বলো না, আমি তো ভাবি সবাই খুলে চলে দিছো। mitral clip শুনছো? mitral clip এটা হচ্ছে যে এই ক্ষেত্রে কি করা হয়, ক্লিপ দিয়ে ধরো তোমার যদি তুমি এটা ইন্টারভেনশনালি এটা রিপেয়ার করে mitral valve-টাকে। হ্যাঁ, তো ক্লিপ দিয়ে এমন ভাবে করে ফেলে যে দুইটা ইয়েতে ভাগ করে ফেলে, ক্লিপ দিয়ে এই এয়ার করে ফেলে, তখন কি হয় যে এই যে তোমার এমআরটা কমে যায়। এমআর কমলে কিন্তু ইন কেস অফ ইস্কেমিক হার্ট ডিজিজ তোমার, তুমি ধরো বাইপাস করলা, যাই করলা, অথবা তুমি যদি রিং ও লাগাও বা আমরা স্টেন্টিং করি না, রিভাস্কুলারাইজেশন ইন এনি ফর্ম, তার সাথে যদি তুমি mitral ক্লিপ লাগাও, তাহলে কি হয়, ইন কেস অফ ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি সেম,
তাহলে কি হয়, তোমার মাইট্রাল ভালভ যখন রিপেয়ার করা হয়, এমআর কমে গেলে কিন্তু পেশেন্টের সিমটম অনেক ইমপ্রুভ করে। সো এমআর কিন্তু ইজ এ প্রগনোস্টিক ফ্যাক্টর ইন কেস অফ সেকেন্ডারি এমআর। এটা প্রগনোস্টিক, যেমন ডিসিএমএ অথবা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথিতে এমআর যখন তুমি যখন ইকোতে দেখবা যে কন্ডিশন ইজ নট দ্যাট গুড, এমআর যত বেশি থাকবে তার মানে তার প্রগনোসিস তত খারাপ। তখন আমরা ইমপ্রুভমেন্টের জন্য আমরা অনেক ইউজ লট অফ ড্রাগস লাইক ডায়াবেটিক্স and beta blockers, ACT inhibitors, modeling drug ইউজ করি। যদি এই ড্রাগগুলো ইউজ করা হয় তাহলে কি হয়, এমআর কমে যায়। এমআর কমলে কিন্তু পেশেন্টের সিম্পটোম্যাটিক ইমপ্রুভমেন্ট হয়। সো mitral regurgitation has got an important, very important role in ischemic heart disease and DCM like that. Now, another classification of my functional classification, these are Carpenter's functional classification of MR. So here, type 1, type 2, type 3. So type 1, normal leaflet motion. And second, type 2 is excessive leaflet motion, like prolapse, MVP. Type 3, restricted leaflet motion. Eta ki hote pare 3A, 3B. 3 holo restricted opening and 3B hocche ekdom restricted closure. So the Carpenter's functional classifications of mitral valve disease is used to describe the mechanism of valvular dysfunction. The classification is based on opening and closing motion of the mitral leaflets. Then type 1, secondary to annular dilatation of the or leaf. এখানে কিন্তু type 1 এ কি হয় যে তোমার এখানে লিফলেটটা মোশনটা ঠিক থাকে, তাহলে সেটা কি হয়, সেজন্য এটা কি হচ্ছে সেকেন্ডারি টু অ্যানুলার ডাইলেটেশন অর লিফলেট পারফোরেশন এন্ড নরমাল লিফলেট মোশন ইজ মেইনটেইনড। And type 2 the mitral valve prolapse due to prolapse of the often thickened excessive leaflet in addition to rupture or elongated chorda tendini causing increased leaflet motion. Second type 2 MR is due to it is due to excessive leaflet motion. Now comes type 3. So in case of usually rheumatic and ischemic heart disease occurs from restricted leaflet motion. Eta hocche type A holo systole and eta hocche shudhu opening e arekta hocche closure. So these are the things. Now comes some pathophysiology. Let's discuss. The pathophysiology of the mitral regurgitation can be classified into 3 phases of the disease process, like acute, chronic compensated phase and chronic decompensated phase. As you all know, heart failure has got like this chronic compensated and decompensated phase. Acute phase, what happens? Usually occurs as spontaneous chorda tendinous papillary mass rupture secondary to myocardial infarction. A sudden volume overload occurs on an unprepared left ventricle and left atrium. So this is the most important difference between the acute MR, acute and chronic, because in acute cases, your ventricle and atrium are not dilated, so they are not prepared. So হঠাৎ করে যখন এই ওভারলোডটা হয়, ভলিউম ওভারলোড, তখন কি হয়, the volume overload of the left ventricle increases the left ventricular stroke part. তাহলে হঠাৎ করে ভলিউম বেড়ে যাচ্ছে, এলএ এলবি দুটাতে, এলবি থেকে এলএ থেকে কি হবে, ventricular filling pressure বাড়লো, এলবি তে থাকার জন্য, এলবি বাড়ার জন্য ventricular filling pressure সেটা ট্রান্সফার হবে blood from left ventricle to left atrium during systole, then elevated LA pressure, তারপর this pressure is transmitted to lung, resulting in acute pulmonary edema or distress. So acute cases there will be acute pulmonary edema এবং ventricle and atrium are not prepared for the pressure overload. Now comes chronic. Chronic এ কি হয়, chronic এ আস্তে আস্তে তোমার বেড়ে যায়। দেখো এখানে ডিফারেন্স হচ্ছে যে কি, নরমাল এখানে সিস্টলে ব্লাড আউটাতে যাচ্ছে, acute mitral regurgitation দেখো এখানে কিন্তু এলএ এলবি ডাইলেটেড হয় নাই, কিন্তু হঠাৎ করে প্রেসার বেড়ে গেছে, কারণ যেহেতু এখানে ডিসফাংশন হচ্ছে, তখন প্রেসার গোজ ফ্রম লেফট ভেন্ট্রিকল টু লেফট atrium and therefore there is a pulmonary edema as I discussed previously. So acute mitral regurgitation. In chronic cases কি হয়, এটা স্লোলি হয়, তখন কি হয়, এলভি ডায়ালেট হয়, এলএ ডায়ালেট হয়, তখন they can compensate. So there will be compensated mitral regurgitation and sometimes যখন এটা decompensated phase চলে যায় তখন it causes pulmonary edema. So these are the 3 phases of pathophysiology of this MR. Now comes the symptom. Symptom কি কি? Acute mitral regurgitation কি কি symptom হবে?
আমরা জানি যে সাইন সিনড্রোম অফ ডিকম্পেন্সেটেড হার্ট ফেলিয়ার কেমন শর্টনেস অফ ব্লেড পালমোনারি এডিমা অর্থোপনিয়া পিএনডি এন্ড লো কার্ডিয়াক আউটপুটের সিম্পটম হবে তার মানে এটার এক্সারসাইজ টলারেন্স কমে যাবে palpitations are also common but in case of chronic compensated mitral regurgitation there may be asymptomatic normal exercise tolerance no evidence of heart failure normal exercise tolerance until the systolic dysfunction of LV যখন systolic dysfunction হবে তখন এটা decompensated হয়ে যাবে সো এটা কি কি পাওয়া যায় symptoms of reduced forward cardiac output যেমন fatigue dyspnea on exertion shortness of breath may feel chest palpitation is if atrial fibrillation and patient with LV enlargement more severe disease eventually progress to symptomatic congestive heart failure and pulmonary congestion and edema. At this stage of LV dilatation, myocardial dysfunction often becomes irreversible. So now comes the physical examination. Eta amra we all know দেখো এখানে একটা diagrammatic representation দিছি what first sound কিরকম হবে soft হবে then high pitch একটা hollow systolic murmur পাওয়া যাবে অথবা আমরা বলি pan systolic murmur হ্যাঁ কোথায় পাবো at the apex কিন্তু radiate করবে এক্সিলাতে base heart when lying on the left side. The loudness of the murmur does not correlate well with the severity of regurgitation. And even in mitral regurgitation, you can hear the murmur in the whole chest, even in the back, you get the murmur. So loudness, তারপর কি হলো S3 পাইতে পারি আর atrial fibrillation পাওয়া যায়। ইনভেস্টিগেশন আসো এবার ইনভেস্টিগেশনের মধ্যে আমরা কি কি পাবো আমরা একটা যদি এক্স-রে করি তাহলে কি কি পাচ্ছি এলএ ডায়ালেটেড পাবো এলবি ডায়ালেটেড পাবো এবং পালমোনারি ভেনাস কনজেশন পাবো এক্স-রেতে কিন্তু উই গেট লট অফ ইনফরমেশন যে কি একটা তোমার শ্বাসকষ্টের পেশেন্টের জন্য একটা এক্স-রে ইজ ম্যান্ডেটরি কেন আমি এখানে দেখতে পাবো পালমোনারি এডিমা আছে কিনা তারপর আপার লোব ডাইভারশন আছে কিনা কার্ডিওমেগালি আছে কিনা এলএ ডায়ালেটেড আছে কিনা we can get lot of আর তারপর লাং প্যাথোলজি তো বাদই দিলাম সিওপিডি আছে নাকি তারপর তার এফআইসিমেটাস চেঞ্জ আছে নাকি তাই না এগুলি অনেক ইভেন এখন তো কোভিড এর সময় আমরা ইচ এন্ড এভরি পেশেন্টের এক্সরে করাই কারণ সামটাইমস দেখা যায় আমি বলতেছি আমার একটা পেশেন্টের আমি রাখছি এর জন্য ক্যাথের জন্য রাখছি তার কোভিড সব নেগেটিভ আসছে এক্সরে তে বাইল্যাটারাল নিউমোনিয়া এখন তোমরা কি বলো এটা কি কোভিড আছে কি নাই একজন বলো কোভিড আছে কি নাই না স্যার ম্যাডাম এই এক্সেস তো নাই ম্যাডাম না এটা না আমি বলছি বাইল্যাটারাল তোমার কনসলিডেশন আছে বাইল্যাটারাল নিউমোনিয়া তাহলে কি বলবা কোভিড বলবা কি বলবা না ম্যাডাম এক্সেস তো বলা যাবে না এইচআর সিটি দেখে সিদ্ধান্ত নিতে হবে what you call it then suspected covid তাই না সাসপেক্ট হতে পারে কিন্তু কোভিড নিউমোনিয়া তো এটা কি তুমি তোমার কোভিড তো নেগেটিভ তাই তুমি কি করবা তুমি তো ওটা রাখতে পারবে না কি তাই না তো আমি যেটা আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে এক্সরে তে উই লট অফ ইনফরমেশন তাই না আচ্ছা নেক্সট আসো আমরা ওটা কোভিডে চলে গেছিলাম এখন আমরা আসছি ইয়াতে কি পাবো আমরা ইনভেস্টিগেশনে কি বলবো হার্ট শ্যাডো কার্ডিয়াক শ্যাডো ইজ লার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার এভাবে কিন্তু আমাদের বলতে হবে এক্স-রে টেস্ট পিএ ভিউ শোয়িং কার্ডিয়াক সিলোটি অর কার্ডিয়াক শ্যাডো ইজ ইন লার্জ ইন ট্রান্সভার্স ডায়ামিটার তারপর কি পাইতে পারি আমরা এখানে কি পাইছি যে there is pulmonary upper lobe diversion and in also increased vascularity possibly pulmonary edema feature of pulmonary congestion আর কি পাবো এলবি টাইপ কি রকম এপেক্স হবে এমআরএ কি এপেক্স কি হবে এলবি না আরবি টাইপ বলো ম্যাডাম এলভি টাইপ হবে উইথ এলবি টাইপ acute angle or obtuse angle জি ম্যাডাম কিন্তু আরেকটা জিনিস তোমরা পাবা এলএফ হোয়াট ইজ দ্য ফিচার অফ এল এনলার্জমেন্ট ইন এক্স-রে একজন বলো চা খাই ম্যাডাম ডাবল রাইট হার্ট বর্ডার শেষ হয়ে গেল এল এনলার্জমেন্ট ফিচার্স আর ম্যাডাম ওয়াইড ক্যারিনাল অ্যাঙ্গেল একটা বলে যাও আরো দুটো আছে এলে বড় হইছে
এখানে তো দুটা বর্ডার আমরা দেখতে পাচ্ছি, তাই না? ডাবল কন্ট্যুর কি বলবো? there is a feature of LA enlargement. So by showing কি there are double The double contour of the right Right hard border. then straightening of the left border হবে, কারণ LA appendage বড় হয়ে গেলে ওটা স্ট্রেটেন হয়ে যায়। হ্যাঁ, জি ম্যাডাম। straightening of the left border of the heart। তারপর Wide carinal angle. ডেন্সিটি, ইনক্রিজ সেন্ট্রাল ডেন্সিটি, দেখবা যে এলএটা সাদা হয়ে রয়েছে মাঝখানে। হ্যাঁ, ইনক্রিজ সেন্ট্রাল ডেন্সিটি। আর একটা কি? ওয়াইডেন Wide. অ্যাঙ্গেল অফ ক্যারিনা। হোয়াট ইজ দ্যাট? সেটা বলো। ম্যাডাম বাইফার্কেশনটা ওয়াইডেন হয়ে যাবে, মানে কিসের সেন্ট্রাল বাইফার্কেশন ওয়াইডেন হচ্ছে? কার? মানে মানে ব্রঙ্কাসের ম্যাডাম। হ্যাঁ, সো ট্র্যাকিয়া এন্ড দ্য প্রিন্সিপাল ব্রঙ্কাস। প্রিন্সিপাল ব্রঙ্কাস। শ্যাডোটা ঠেলা দিয়ে ওদের দুইটাকে মানে ক্যারিনাটাকে বড় করে দিচ্ছে। আচ্ছা, এর জন্য পেশেন্টের সিমটম হচ্ছে কি হয়? তাহলে গেল, এগুলি হচ্ছে আপাতত আমরা এক্সরে পাইলাম, তাই না? এখন আসো আর কি পাবা? এবার আসো ইসিজি। ইসিজিতে আমরা কি পাই? প্রিমার্টারালি পাই এল এনলার্জমেন্ট, তাই না? ইসিজি প্রথম এখানে দুটা আমরা পাচ্ছি, তাই না? দুটা এম এর মতো। প্রথমটা কার, দ্বিতীয়টা কার বলো? The first deflection is for the right atrial enlargement. Right, and secondটা is for Left atrial enlargement. So this is premitral. আমি যদি টল পিক পি ওয়েভ পাই, টেন্টিং বলা হয় না, তাহলে ওটা কার জন্য হয়? Madam, right atrial enlargement. রাইট, দ্যাট ইজ রাইট। তাহলে প্রথমটা রাইট অ্যাট্রিয়াম, পরেরটা লেফট অ্যাট্রিয়াম। তাহলে এটা পাইতে পারি, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন পেতে পারি। আর এখানে যেহেতু ইয়েতে তোমার এমএসএ কিন্তু আমরা সাধারণত আরভিএইচ পাই, তাই না? আর এমআরএ কিন্তু এলভিএইচ পাওয়া যায়, কারণ লেফট ভেন্ট্রিকুলার উপর তো প্রেসার পড়ে, ব্লাডটা যায় আসা করতে করতে ভলিউম ওভারলোড হইতেই থাকে। হ্যাঁ, সো এলভিএইচ, ইউ উইল গেট দ্য ফিচার অফ এলভিএইচ। So what you see in the it is there is mitral regurgitation আছে কিনা আমরা এইখানে কি দেখি? What are the etiology of MR? What are the mechanism of MR? How severe is the MR? And what is the effect of MR on LA and LV? What is the best treatment of MR? আমরা ইকোতে আসি একটু, কারণ তোমাদের তো এমডিতে তোমাদের ইকো খুবই দরকারি জিনিস। হ্যাঁ, তাহলে আমরা কোয়ান্টিফিকেশন, আমরা প্রথমে কি দেখবো? 2D দেখি, এল এলভি সাইজ। এমআরএ কিন্তু এলএ বাড়ে, এলভিও বাড়ে। তারপর ডপলার এন্ড কালার ফ্লো। নাও ডপলারে কি পাবো? ডপলারে আমরা কি পাই? আচ্ছা দেখো, ডপলার সিগন্যালস। হ্যাঁ, সিগন্যালস কিরকম আসতেছে? কোনটা বলো? উপরের ডিফ্লেকশনটা কি আর নিচেরটা কি? উপরেরটা বলো কিসে? উপরেরটা ম্যাডাম এটা ফরওয়ার্ড ফ্লো, আর নিচেরটা ম্যাডাম এমআর। হ্যাঁ, ফরওয়ার্ড ফ্লো। প্রথম ডিফ্লেকশনটা কি, পরেরটা কি বলো? ম্যাডাম প্রথম ডিফ্লেকশনটা হচ্ছে ম্যাডাম আর্লি, মানে ই ওয়েভ, এন্ড পরেরটা হচ্ছে ম্যাডাম এ ওয়েভ। মানে আর্লি র্যাপিড ফিলিং ফেজ, ফাস্ট র্যাপিড প্যাসিভ ফিলিং। জি জি ম্যাডাম। আর সেকেন্ডটা ম্যাডাম দুইটা অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। হ্যাঁ, সো ই ইজ দ্য ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজ। তারপর সেকেন্ড ইজ দ্য ডায়াস্টেসিস। দেখো ডায়াস্টেসিস দেখতেছো, মানে থেমে যায়, হঠাৎ করে গ্যাস অফ ব্লাড যায়, তারপর থেমে যায়। তারপর সেকেন্ড এ। সো এ ওয়েভ ইজ দ্য রিফ্লেকশন অফ অ্যাট্রিয়াল কিকিং or atrial systole or atrial kick, তাই না? So do we get a wave in atrial fibrillation? Yes or no? ম্যাডাম নো ম্যাডাম, বিকজ মানে Atria তো chaotic, effective atrial কোনো ব্লাড, হ্যাঁ, there is no effective atrial contraction. So this is the forward flow. এই মাঝে মাঝে তোমাদের পড়া জিনিসগুলো একটু ব্রেন তোমাদের স্টর্মিং হয়, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের চিন্তা হচ্ছে এই জিনিসটা নিয়ে। এটা হচ্ছে এমআর আজকে আমাদের টপিক। তাহলে আমরা ডপলার সিগন্যালে কি করে, ডপলার সিগন্যালে কি করবা বলো তো? কোথায় দিবা কাটসার? কি দিবা? ডপলার তো করি আমরা, কি দিবা? কন্টিনিউয়াস ওয়েভ দিবা না পালস ওয়েভ দিবা? কোথায় দিবা এমআর এর ইয়ে দেখতে? এখানে দেখো, এই যে এখানে হচ্ছে, দেখো এখানে 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 দুটা মাইট্রাল ভাব, এটা 4 চেম্বার ভিউ। হ্যাঁ, এই যে কালার ফ্লো দিয়ে ঠিক কালারের মধ্যে আমি কন্টিনিউয়াস ওয়েভটা ফেললাম টিপ অফ দ্য মাইট্রাল ভাব, ঠিক আছে? তাহলে গেট দা এমআর যদি থেকে থাকে তাহলে এটা পাওয়া যায়। অনেক সময় এক্সেন্ট্রিক এমআর সাইড দিয়ে যেটা আসে, ওই এমআরটার জন্য একটু সাইড করতে হয়, মানে তোমাকে ওই ফ্লোর উপর ধরতে হবে। সো ফার্স্ট উই গিভ কালার ফ্লো। কালার ফ্লোতে আগে আসি তাহলে।
আচ্ছা না চলে যাই তাহলে ও পরে আসবে। হ্যাঁ আচ্ছা, কালার ফ্লোর উপর দেখতে পারি, আর কালার ফ্লো দিয়ে তারপর আমরা কাটসার ফেললাম, কি ফেললাম, কন্টিনিউয়াস বেড। কোথায় ফেললাম? মাইট্রাল ভালভ টিপে। ঠিক আছে তো? এখন দিস ইজ দা এমআর এর ফ্লো, এমআর ফ্লো। এখন দেখো এইটা আছে, এইটা আছে, এইটা আছে, তাইলে এই যে এটা ডেনসিটি অফ দা, দেখো ইন্টেন্সিটি অফ দা ডপলার সিগন্যাল, হ্যাঁ, অ্যান্ড ফরওয়ার্ড মাইট্রাল ভেলোসিটি, শেপ অফ এমআর জেট, এগুলির উপর ডিপেন্ড করে আমরা বলবো মডারেট, সিভিয়ার, মাইল্ড। হ্যাঁ, পালমোনারি ভেনাস ফ্লো, উই ওয়ন্ট গো ফর দিস রিগার্ডেড ভলিউম অ্যান্ড এফেক্টিভ রেফ্রিজারেটরি অরিফিস এরিয়া, এটা আমরা যাচ্ছি না। আমরা শুধু আপাতত এখন এটাই ডিল করি কি, যে এটা দেখো এ একটা ফ্লো আসছে, এ একটা ফ্লো, আবার দেখো এই একটা ফ্লো, আর এই একটা ফ্লো, এই একটা ফ্লো। তা তোমাদের কোনটা মনে হয় যে কোনটা সিভিয়ার? বলতে পারো কেউ? ম্যাডাম নিচেরটা সিভিয়ার, কেন? মানে ম্যাডাম ডেনসিটি। আর্লি সিস্টলিক পিকিং, মানে এখানে দেখো এই যে আসছে না, এটা স্লোলি যাচ্ছে তাই না, আর এটা দেখো আর্লি সিস্টলিক পিকিং, মানে শাই করে উঠে গেল, হ্যাঁ, পিক করে গেল। তাহলে আর্লি সিস্টলিক পিকিং অথবা এরকম যদি শার্প এরকম দেখো, ইট ইজ আ ফিচার অফ সিভিয়ার, দিস ইজ অ্যাকিউট সিভিয়ার, এটা মনে রাখতে হবে। কিন্তু এখানে আরেকটা হচ্ছে ডেন্সিটি অফ দ্য সিগন্যাল অলসো হেল্প, যেমন দেখো এটা কিন্তু মোটামুটি ডেন্স না। আচ্ছা, আরেকটা দেখো, এই যে এটা দেখো, এটার কিন্তু ডেন্স, কিন্তু দেখো নিচের দিকে কেমন, এই যে রাউন্ডেড কন্ট্যুর উইথ মিড টু লেট সিস্টলিক পিকিং, মাইল এমআর। নিচের দিকে দেখো এটা কিন্তু ওয়েল ডেলিনিয়েটেড না, তাই না? এটা কিন্তু ইন্ডিকেট করে, তুমি যদি এটা পাও তোমার মাথায় থাকবে দিস ইজ মাইল এমআর, আর এটা কিন্তু মডারেট টু সিভিয়ার, আর এরকম ট্রায়াঙ্গুলার দেখলে এটা সিভিয়ার। ঠিক আছে, মনে থাকবে তো, মাথায় থাকবে তো? আচ্ছা, এখন আসো, এটা we won't go through this pulmonary vein, হ্যাঁ। এখন আসো, এবার আসো কালার। এতক্ষণ আমরা কি বললাম? ডপলার সিগন্যাল দিয়ে, তাই না? এখন আসবো কালার ডপলার। কালার ডপলারে কি কি দেখবো? জেট এরিয়া, রেশিও অফ জেট এরিয়া টু এলএ, then vena contracta and pisa radius. So these are the four things I will look for grading the MR, mild, moderate and severe. আচ্ছা, এবার এখানে আসার আগে আমাদের কালার ফ্লো ফেলার আগে নার্কুইস লিমিট তোমার 50 to 55 এতে রাখতে হবে। এটা কিভাবে রাখবো? ওই যে সাইডে দেখবা মেশিনের একটা এরকম ইয়ে থাকে, দাগ, মানে একটা কালারের ইয়ে থাকে, একটা স্ট্রেট একটা কলাম থাকে, ওই কলামের উপরে 50 to 55 করে নিতে হবে। এটা হচ্ছে কথা। প্রপার গেইন লাগবে, কারণ তুমি যদি গেইন বাড়ায় দাও তাহলে কিন্তু কালারটা ছড়ায় বাইরে চলে যাবে। আবার যদি গেইন কমাও তারপরে কালারটা কমে যাবে, আবার যদি বেশি কমায় দাও কালারই আসবে না। সো প্রপার গ্রেইন লাগবে, আর বিভিন্ন স্ক্যান প্ল্যানে দেখতে হবে। মানে তুমি একদিকে দেখলা যে এটা তোমার অল্প আসতেছে, কিন্তু অন্য প্ল্যানে গিয়ে দেখলা যে মানে যেটা বেশি আসতেছে, তাহলে বিভিন্ন স্ক্যান প্লেনে গিয়ে দেখতে হবে। এখন আসো, আমি কি কি বলছি, চারটা কথা বলছি তোমাদের। জেট এরিয়া, এবার আসো জেট এরিয়া। দেখো এই যে এটা আমরা ফোর্থ চেম্বার ভিউ নিছি, this is the echo picture and this is the diagrammatic representation. So you see regurgitant area, এটা কিন্তু মেজার করা যায়। হ্যাঁ, এইভাবে যদি তুমি এরিয়া দিয়ে তারপর এই যে এরকম করে গোল করে এটাকে ট্রেস করো, সো ইউ গেট দ্য জেট এরিয়া। এখন দেখো এলে আরেকটা, এটা হচ্ছে আরেকটা হচ্ছে, এখানে হচ্ছে এটা কিন্তু এলে, আর এটা কিন্তু এই জেট এরিয়াটাকে আমরা ট্রেস করছি, তাই না? তাহলে এই জেট এরিয়াও একটা করে, আর একটা এটা হচ্ছে রিগার্জিডেন্ট জেট এরিয়াতে তুমি ট্রেস করে এরিয়াটা নিলাম। আচ্ছা, এখন আসো, তারপরে আসছে রেশিও অফ জেট এরিয়া টু এলএ। এটা কিভাবে নিবা? এই এখন তুমি কি করবা? প্রথমে তো শুধু জেট এরিয়াটা তুমি ট্রেস করে মেজার করছো, হ্যাঁ, এরিয়াটা। এখন সেকেন্ডটা কি করবা? এলএটাকে তুমি এরিয়া নিবা। এখন এই যে এটা রেশিও করবা, কোনটা রেশিও? রিগার্জিডেন্ট জেট এরিয়া ডিভাইডেড বাই এল লেফট অ্যাট্রিয়াল এরিয়া। এটা কত হয়? এটা 20% এর নিচে হয় তাহলে এটা কিন্তু মাইল্ড। আচ্ছা, গ্রেড 1 অথবা গ্রেড 1 আগে বলতো। আরেকটা কি, এটা যদি 20 to 40% এর মধ্যে হয় তাহলে এটা মডারেট, মোর দেন 40% হলে এটা হচ্ছে সিভিয়ার। ক্লিয়ার? জি ম্যাডাম। যেটা বলছি এরিয়া,
সেটা আমরা বলি 4, যেটা তোমাকে এরিয়া, শুধু এরিয়াটা যখন নিবা 4 আর 8 মনে রাখবা। তাহলে 4 এর নিচে হলে মাইল্ড, 8 এর উপর হলো সিভিয়ার, 4 to 8 হলো কি মডারেট। সো দুইটা, একটা পাইলাম এরিয়া অফ রিগার্জিটেড জেট, আর একটা পাইলাম রেশিও অফ জেট এরিয়া টু এলএ। ঠিক আছে, ফাইন। এখানে দেখো এইটা রেশিও বের করার জন্য কি করতে হবে, ইউজ মাল্টিপল স্ক্যান প্লেনস, meter the whole jet area, calculate in same cardiac cycle. So এখানে এটা মনে রাখতে হবে 20, 40 and 20 এর নিচে মাই, 40 এর উপর হচ্ছে কি সিভিয়ার। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে দুটো জিনিস পাইলাম, একটা পাইলাম কালার ফ্লোতে কি পেলাম আমরা, জেট এরিয়া পাইলাম and ratio of jet area to LA পাইলাম। Now comes the vena contracta. Vena contracta কি? So this is the narrowest portion of the regurgitant jet. It reflects the regurgitant orifice area. Best views in plaques or apical four-chamber view. Adapted Nyquist limit to see the narrow neck. Zoom the image. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমাকে ইমেজটাকে জুম করে নিতে হবে, তুমি ন্যারো নেকটা দেখতে পারবা না। সো জেট কম্পোনেন্টের তিনটা এরিয়া পাওয়া যাবে, ফ্লো কনভার্জেন্ট, ভিনা কন্ট্রাক্টর এন্ড টার্বুলেন্ট জেট। দেখো আমি তোমাদের দেখাচ্ছি এটা, এই যে দেখো, একটা যদি এমআরএ জেট ধরো, এটা যদি এলএ হয়, হ্যাঁ এটা কি বডি অফ দ্য জেট, এইটা হচ্ছে ন্যারো নেক, দিস ইজ দ্য ভিনা কন্ট্রাক্টর, আর উপরে একটুখানি গোল যেটা তোমার এলভির মধ্যে থাকে সেটা হচ্ছে গিয়ে ফ্লো কনভার্জেন্স। সো দিস ইজ দ্য ফ্লো জেট। এখন আমি কিভাবে ভিনা কন্ট্রাক্টর করবো, ফার্স্ট আই উইল টেক, এই যে দেখো 4 চেম্বার ভিউ, সো আই জুম ইট, জুম করে নিবা, তারপরে দেখো দিস ইজ দ্য বডি যেটা বলছি, এটা নেক, আর এটা কি ফ্লো কনভার্জেন্স এরিয়া। সো আই উইল টেক দ্য ভিনা কন্ট্রাক্টর। সো ভিনা কন্ট্রাক্টর ইজ ডিসটেন্স হিসেবে মেজার করা হয়, এটা কি 3 আর 7 মনে রাখবা। তাহলে 20, 40, 3, 7 আর হলো 4, 8, এই তিনটা কথা এমআরএ মনে রাখলেই হবে। আচ্ছা, তাহলে 3 এর নিচে যদি হয় তাহলে মাইল্ড, 7 এর উপর আসলে সিভিয়ার। সো ভেনা কন্ট্রাক্টর ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। নাও কাম দ্য পিসা। সো এটা পিসাটা কি হয়, যে রেডিয়াস, এখানে যে ছোট ওই যে এই মাথাটা যেটা বললাম, ওই যে ফ্লো কনভার্জেন্স এরিয়া, এটার একটা রেডিয়াস মাপা হয়, রেডিয়াস মাপলে আমরা এইটা রেডিয়াস দিয়ে এইটাকে আমার গ্রেডিং করা হয়, আর এই রেডিয়াস থেকে আবার ওরা যে রিগার্জিনেন্ট অরিফিস এরিয়া, হ্যাঁ, তারপর ফ্লো, এগুলি বের করা হয়। আমি যে বলছিলাম যে এই পাশে যে তোমার যে নাইকোস লিমিটটা, এটা এই পাশে এরকম থাকে, এটাকে অ্যাডজাস্ট করতে হয় 50 to 55। আচ্ছা, এখন আমরা সিভিআরটি কিভাবে বুঝলাম, জেট এরিয়া আমরা যেটা বলছি 4 to 8, হ্যাঁ, তারপর ভিনা কন্ট্রাক্টর দেখো 3 to 7, 3 আর 7 মনে রাখবা। আচ্ছা, পিসার রেডিয়াস যেটা বললাম 4 মিলিমিটারের নিচে মাইল, আর 10 নিচে হচ্ছে, 10 উপর হচ্ছে গিয়ে সিভিয়ার গেল। আচ্ছা, কালার ডপলার যদি সফট হয়, যেটা ওই যে প্রথমে দেখাইছি প্যারাবোলিক, এটা হচ্ছে মাইল, আর ডেন্স এন্ড ট্রায়াঙ্গুলার হলে এটা কি সিভিয়ার, এটা বলছি আমি তোমাদের। আর এলএলভি সাধারণত মাইলে নরমাল থাকে, ইয়েতে এনলার্জ থাকে, ক্রনিক এমআরএ এনলার্জ থাকে। সো দিস আর দ্য প্যারামিটার্স অফ ইকো that you can detect the severity of MR. Clear? কথা বলো একজন, ক্লিয়ার হইছো না আবার যাবো? জি ম্যাডাম, ক্লিয়ার। আসলাম, আরেকটা জিনিস করা যায়, এটা হচ্ছে এটা বলা উচিত না, তারপরে বলি যখন আসে, এটা হচ্ছে দুইটা ভিটিআই করা হয়, যে মাইট্রাল বাল্বের উপর আর অ্যাওর্টিক বাল্বের উপর ফেলে দুটো ভিটিআই করলে এটার একটা রেশিও বাইর করে ওরা। এই রেশিওটা হচ্ছে গিয়ে দেখো, ভিটিআই অফ এবি 30 আর ভিটিআই অফ মাইট্রাল বাল্ব হচ্ছে 15, এটা হচ্ছে 1.9। এটা নরমালি বলতেছে কত, ভিটিআই রেশিওটা যে 1.3 এর উপর যদি হয় তাহলে ওকে। আচ্ছা, এখন বলছে কি এখানে কিছু না, এটা তুমি ইকোকার্ড, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। একটা মানুষের যদি প্রোগ্রেসিভ আর স্টেজ বি ডিজিজ হয়, তাহলে মাইট্রাল রিগার্জিটেশনের ক্ষেত্রে তুমি কি বলবা, তাতে কতদিন পর পর তাকে তুমি বলবা আসতে ফলো আপে, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, তাই না? মাইল্ডলি যদি হয় তাহলে 3 to 5 ইয়ার্স, আর যদি মডারেট হয় তাহলে কি বলবা 1 to 2 ইয়ার্স, আর যদি সিভিয়ার ডিজিজ হয় 6 মান্থলি বলতে হয়। হ্যাঁ,
মাথায় রাখতে হবে, ফলো আপ খুব ইম্পর্টেন্ট, কারণ ফলো আপ দিয়ে আমরা তার, কারণ ভালভ লিক করলে বা এমআর হলে তো আমরা তার সার্জারিতে পাঠাই দিই না, হ্যাঁ, তাহলে আমরা কি আমরা ফলো আপ করি। তো কত দিন পর পর ফলো আপ করবো, এটা একটা ইম্পর্টেন্স আছে, তাই না? আর এটা এটা তো একটা মানে ডেট আছে যে সিভিয়ার হলে 6 মাস পর পর করবো অথবা 1 বছর পর পর। কিন্তু পেশেন্টের যদি কোনো সিমটম চেঞ্জ হয়, পেশেন্ট যদি খারাপ হয়ে যায় বা পেশেন্টের মনে হচ্ছে যে সিমটমটা ইমপ্রুভ মানে হচ্ছে না বা কিছু বেড়ে যাচ্ছে, তখন কিন্তু তাকে আর্লি আসতে বলতে হবে, এটা পেশেন্টকে বলে দিতে হবে। আমাদের দেশের পেশেন্টরা তো মানে খুবই ক্যালাস। এখন আসো কিছু ইয়ে মানে কজ, মানে কজ হিসেবে কিছু এমআর দেখাই। হ্যাঁ, একটা আমি বলছি আমাদের দেশে কমন কি রিমেটিক, দেখো ভালভের মরফোলজি দেখছো, থিক এন্ড ক্যালসিফাইড, হ্যাঁ একদম এই যে থিক এন্ড ক্যালসিফাইড, হ্যাঁ রিমেটিক। আচ্ছা, এটার মধ্যে এটা অবশ্য আমি ফিক্স করছি, ফিক্স ইয়ে দেখো এমআর কিরকম, এই যে দেখো এমএস এর সাথে এমআর আছে। হ্যাঁ, এবার আসলো এআর আর এমআর, দেখো ভালো করে একটু খেয়াল করো, এখানে কি এমআরটা কি মাইল্ড না মডারেট বলো তো? কিন্তু মডারেট, তাই না? কেন? জেটের মাপলে কিন্তু তোমার এটা 4 আসবে, কিন্তু এটা মডারেট কেন বলছি? এক্সেন্ট্রিক জেট হইলে যদি হয় মানে একদিক দিয়ে যদি যায়, তাহলে তোমাকে অলওয়েজ ইউ হ্যাভ টু থিঙ্ক কি যে ইট ইজ 1 গ্রেড সিভিয়ার। তাহলে এক্সেন্ট্রিক এমআরএ 1 গ্রেড সিভিয়ার, বুঝতে পারছো? এখানে দেখো কি আজ পাইলাম এমআর, দেখো দেখতে পাচ্ছ এমআর, আর দিস ইজ অ্যাওর্টিক রিগার্জিটেশন। এটা যদিও 2 ফ্রেমে আসবে না, এটা 2 জায়গায়। এমআর দেখবো কিসে বলো তো একজন? এমআর দেখবো সিস্টলে না, আর এআর দেখবো ডায়াস্টলে, বাট স্টিল মানে একই ফ্রেমে আমি দেখতে পাচ্ছি যে, কারণ সিস্টল ডায়াস্টল এখানে দুটাই হচ্ছে। এখন আসো ডিসিএম এর একটা পেশেন্ট কিরকম দেখবা। ডিসিএম এর পেশেন্ট দেখো এই যে মুভমেন্ট হবে না, তাই না? এলভিটা মুভ করতেছে কম। আচ্ছা, এখন দেখো এই যে এখন শর্ট এক্সিস, এটা এটা ছিল কি প্যারাস্টানাল লং এক্সিস ভিউ, এখন আসো শর্ট এক্সিস ভিউ, কেমনে অল্প অল্প মুভ করতেছে, তাই না? ডিসিএম আছে, ডাইলেটেড আছে as well। আচ্ছা, এইখানে দেখো এখানে আমরা ইজেকশন ফ্র্যাকশন কত আসছে দেখো, 37%, তাই না? এটা তো তুমি এই ভিউতে দেখলা। দেখো এলভি আইডিডি দেখো এখানে 59 মানে 60 মতো, তো এলভি ডাইলেটেড, তাই না? এখন এই যে আমরা জিনিসটা নিচ্ছি এটা কি ঠিক? একজনকে বলতে হবে। এই যে ইজেকশন ফ্র্যাকশন আমরা নিলাম, এটাকে কি মেথড বলে জানো কেউ? জানো এটাকে কি মেথড বলে? এই যে আমরা এম মোড ফেলাই নেই, কথা না বললে তো আমি ক্লাস চালাবো না। ম্যাডাম ভুলে গেছি নামটা। এটা চিকজ, এটা চিকজ মেথড, বাট এটা অবসলিট হয়ে গেছে এখন। এটা দিয়ে করা ক্রাইম, এটা দিয়ে কি দেখবো শুধু টিপে ফালাইয়া এই যে এলভিআইডিটা, ঠিক আছে? যে নিউ রেকমেন্ডেশন ইজ এটা দিয়ে টিকজ দিয়ে আর করা যাবে না। কেন করা যাবে না সেটা বলো। এটা হচ্ছে একটা তুমি একটা লেভেলে দেখতেছো। এখন ধরো এখানে তুমি দেখতেছো এই পাশে তার সিভিয়ারলি ডিজিজ, এইসব ওয়াল ডিজিটাল ওয়াল গুলি, তাহলে কি হবে? হবে না। তাহলে আমরা তাহলে কিভাবে দেখি? আমরা এটা মেজার করে হচ্ছে মডিফাইড সিনসন মেথডে। আচ্ছা, এইখানে দেখো এই যে আর এটা সাধারণত মাঝখানে থাকে না, দেখো কত নিচে চলে এসছে। এইখান থেকে এই সেপ্টামটাকে বলা হয় এন্ড পয়েন্ট সেপ্টাল সেপারেশন, ইপিএসএস। এটা হচ্ছে 7-এর নিচে থাকে। এটা যদি 7-এর বেশি হয় তাহলে আমরা চিন্তা করব তার ইনজেকশন ফ্র্যাকশন কম। দেখো এখানে কত বড়, এটা 7-এর, অবশ্যই 7-এর উপর হবে, তাই না? আচ্ছা, এখানে একটু দেখো, সরি, এখন আসলে এটা যে দেখো এমআর, এমআর যেটা এই যে দেখো এটা 4 চেম্বার ভিউতে নিছি এমআর। হ্যাঁ, এখানে দেখো একটা, এই দেখো দেখতেছো এটা কিসের এমআর? এই যে ডিসিএম এর মধ্যে, হ্যাঁ রিং ডায়ালাটেশন হইছে এই জন্য, ঠিক আছে? ওই যে তাহলে রিমেটিক দেখাইলাম, এখন ডিসিএম দেখাচ্ছি। হ্যাঁ, আচ্ছা এবার আসো, এখন এটা হচ্ছে দেখো ক্যাপিলারি মাসল রাপচার হইছে অ্যাকিউট, ফ্লায়াল হয়ে গেছে। এই দেখো, দেখছো এই যে এটা ঢুকে যাচ্ছে ফ্লায়াল। এখন এটার এমআরটাও দেখো কত বড়।
দেখছো সবাই? এটা কি মডারেট না কি সিভিয়ার? একজন বলো, মডারেট না সিভিয়ার? ম্যাডাম সিভিয়ার ম্যাডাম। কেন বলতেছো সিভিয়ার? মানে ম্যাডাম জেট এরিয়া ইন্টু বাই এলএ এরিয়া ম্যাডাম মোর দ্যান 40% হবে মনে হচ্ছে No. দেখে। দেখো এক্সেন্ট্রিক জেট জেট, ওই জন্য বলছি আমি আচ্ছা আচ্ছা। এক্সেন্ট্রিক। আর এই দেখো এই দিক দিয়ে, এই যে এটা এদিক দিয়ে আসছে আসছে না, এসে দেখো ঘুরে কোন দিকে গেল, এই যে আবার লাল হয়ে ফিরে যাচ্ছে। হ্যাঁ, সো দিস ইজ সিভিয়ার এমআর। তার মানে পুরা জায়গাটা এটা সোয়েলিং মুভমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই দেখো এখানে এসে এখানে এখানে এই যে, এখানে এসে ঘুরে যাচ্ছে, দেখছো না? এই যে এখানে এসে আবার ঘুরে যায়। হ্যাঁ, এটা একটা। এখন আসলে এটা বাদ দিছি, পোস্টেরিয়র এমআই। হ্যাঁ, একটা পেশেন্ট পোস্টেরিয়র এমআই নিয়ে আসছিল, দেখো তার কিন্তু পোস্টেরিয়র বলটা মুভ করতেছে না, তাই না? এই যে, হ্যাঁ, এখন দেখো এমআর। হুম, আর এটা তো দেখালাম যে ফ্লাইল হয়ে গেছে, লিফলেটটা ছিঁড়ে গেছে প্যাপিলারি মাসল থেকে। এই আচ্ছা, দেখছো সুন্দর সিভিয়ার এমআর। এটা দেখলে মাথায় থাকলে, এটা যখনই দেখবা তখনই তুমি বুঝতে পারবা দিস ইজ সিভিয়ার। আচ্ছা, এখন একটা পিটিএমজি করা হয়েছিল। হ্যাঁ, পিটিএমজি পরে দেখো মাইট্রাল ভালভ লিফটারটা কিন্তু এইখানে। হ্যাঁ, কিন্তু ভাঙছে, ইয়ে ফুটস, মানে মাইট্রাল ভালভটা কোথায় ওপেনিং হয়েছে দেখছো? লিফলেটটা রাপচার হয়ে গেছে, রাপচার হয়ে কোন দিক দিয়ে ইয়ে এমআর হচ্ছে দেখছো? হ্যাঁ, এই যে এইখান থেকে। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে পোস্ট পিটিএমসি একটা এমআর। এখন আসলে এমভিপি, যে বলছি না লং রিডান্ডেন্ট হয়ে যায়, হ্যাঁ, মিক্সোমেটাস ডিজেনারেশন হয়, থিকেন হয়ে গেল না, এই যে এটা এমভিপি। আর দেখো ওই যে এল এর দিকে প্রলাপস করতেছে। এখন তার ইয়েটা দেখো, ইয়েটা দেখো, এই যে এমআরটা দেখো, এই যে এখান দিয়ে এমআরটা হচ্ছে। হ্যাঁ, সো আমি কিন্তু তোমাদেরকে কয় ধরনের এমআর দেখাইলাম, তাই না? এখন আসো আমরা ফলো আপ দরকার এই চান্স ইসোফেজিয়াল ইকো, এটা হচ্ছে নাম্বার 1 রেকমেন্ডেশন। টি, হ্যাঁ, টি ইন্ডিকেটর এস্টাবলিশ দেন, এগুলি দরকার নাই। এখন আসো কি কি বেসিক প্রিন্সিপাল অফ মেডিকেল থেরাপি। হ্যাঁ, এটা তো তোমাদের দরকার আছে। কি কি? Secondary prevention of rheumatic fever is indicated in patients with rheumatic heart disease, especially mitral stenosis. তাহলে এটা কি আমরা বলি rheumatic fever prophylaxis। এটা কি আমরা দেই? বেজাপেন পেনিসিলিন দেই 21 days পর পর ইন্ট্রামাসকুলার, অর ওরাল খাইতে দিই পেনিসিলিন, মানে পেন বিগ খেতে দিই, তাই না? পেনিসিলিন, ওরাল পেনিসিলিন খাইতে দিই। আচ্ছা, আর হলো গেল। তারপর আসো ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইল্যাক্সিসও আছে, এটা তো তোমরা জানো। এখন আসো অ্যান্টিকোগুলেশন ইন অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, এটা খুব ইম্পর্টেন্ট। এটা কি? আমরা ভিকে ইজ ইন্ডিকেটেড ইন পেশেন্ট উইথ রিউমেটিক মাইট্রাল সিরোসিস এন্ড এএফ। Anticoagulation indicated in a patient with AF and a Chadwa score more than 2 or greater than or greater with native aortic valve disease, tricuspid valvular disease, or MR. Grade 1. Atrial fibrillation and valvular heart disease is class 1 indication. এখন আসো ক্লাস 2 ইন্ডিকেশনটা কি? এটা হচ্ছে ডুয়েল, আমরা যেটা জানি নোভেল অর ডুয়েল ওরাল অ্যান্টিকোগুলেন্ট, যেটা ওগুলি ইট ক্যান বি গিভেন, এটা অল্টারনেটিভ টু vitamin K antagonist in patient with AF, with native aortic valve disease, tricuspid valve disease, MR, and Chadwa score more than 2 or greater. তার মানে এখানে কি বলতে চাচ্ছে যে আমরা ইয়ে করব, ওই যে atrial fibrillation with mitral stenosis আমরা থাকলে, অথবা প্রস্থেটিক হার্ট ভালভ থাকলে we will consider warfarin। এখনো এগুলির সাথে ডুয়েল, আমরা যে রিভারক্সাবান, এপিক্সাবান, ওগুলির কিন্তু এখনো কোনো রেকমেন্ডেশন আসে নাই। কিন্তু ভালভুলার হার্ট ডিজিজের সাথে অন্যান্য ভালভুলার হার্ট ডিজিজ যেমন অ্যাওর্টিক স্টেনোসিস, অ্যাওর্টিক রিগার্ডিটেশন, মাইট্রাল রিগার্ডিটেশন এন্ড মাইট্রাল স্টেনোসিস, we can use rivaroxaban as an alternative to VKA, that is also an alternative to warfarin। তাহলে এগুলি আসছে, কিন্তু প্রস্থেটিক হার্ট ভালভ আর সিভিয়ার মাইট্রাল স্টেনোসিসে এখনো রেকমেন্ডেশন আসে না। এটা মনে থাকবে তো, মাথায় থাকবে। তাহলে পেশেন্ট উইথ ভালভুলার হার্ট শুড ইভালুয়েট
by multidisciplinary heart team approach when intervention is considered. এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হার্ট টিম একটা অ্যাপ্রোচ করতে হবে। ম্যানেজমেন্ট কি? মেডিকেল থেরাপি, আইএবিপি, এটা হচ্ছে অ্যাকিউট এমআর হইলে মেডিকেল থেরাপি, ভেসোডাইলেটর, নাইট্রোপ্রোসাইড দেওয়া যেতে পারে, আইএবিপি, ইন্টারভেনশন ফ্রম মাইট্রাল সার্জারি, রিপেয়ার, সব এগুলি করা যায়। এখন ক্রনিক মেডিকেল ট্রিটমেন্ট বললাম, জেনারেল মেজার। একটা যে কোনো জিনিস বলতে গেলে তোমাদের যদি একটা ম্যানেজমেন্ট প্ল্যান বলে, তুমি শুরু করবা ম্যানেজমেন্ট হচ্ছে জেনারেল মেজার, মেডিকেল মেজার অ্যান্ড ইন্টারভেনশন সার্জিক্যাল। এই চারটা জিনিস তোমাদের মাথায় থাকতে হবে, একটা জেনারেল মেজার, একটা মেডিকেল মেজার, আর একটা কি ইন্টারভেনশন সার্জারি। এখন জেনারেল মেজারে কি আসবে? তার খাওয়া দাওয়া আসবে, তার নিউট্রিশন বাড়াইতে হবে, তারপর তার কি যদি তার হার্ট ফেলিয়ার থাকে তাকে ফ্লুইড রেস্ট্রিকশন করতে হবে, তাই না? তারপর আরো কি কি আছে? ফার্মাকোলজিক্যাল, মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কি কি আসবে? একটা ইয়ের ক্ষেত্রে একটা যদি রিমেটিক ফিভার হয় তাহলে রিমেটিক ফিভার প্রোফাইল্যাক্সিস, তারপর ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস প্রোফাইল্যাক্সিস থাকতে হবে, এগুলি থাকতে হবে। আর আদার মেডিকেল ইয়ে একটা এমআর এর ক্ষেত্রে আমরা কি কি দিতে পারি? যেহেতু এমআর থাকলে আমরা ডিজিজ মডিফাইং ড্রাগ, রিমডেলিং ড্রাগ দিতে পারি, আর হলো এই হলো। আর এখন আসো জেনারেল মেজার। আচ্ছা, এখানে যেমন লাইফস্টাইল, ডায়েটারি, সোডিয়াম রেস্ট্রিকশন, যেটা আমি বলছি, ফ্লুইড রেস্ট্রিকশন, স্মোকিং এন্ড অ্যালকোহল সিজেশন, অ্যাভয়েডেন্স অফ এক্সেসিভ ফিজিক্যাল অ্যাক্টিভিটি। এটা রোগীকে বলে দিতে হবে যে তার অ্যাক্টিভিটি হবে অ্যাকর্ডিং টু দেয়ার ফিজিক্যাল টলারেন্স, যে যতটুকু পারবে তা করবে, তার বেশি সে করবে না। আচ্ছা, রেগুলার অ্যারোবিক এক্সারসাইজ পেশেন্ট করতে পারে, আমি যেটা বললাম এসি ইনহিবিটর। আচ্ছা, যদি বেশি কমে যায় আমরা আর্নি চিন্তা করতে পারি, বিটা ব্লকার এন্ড অ্যালডোস্টেরন অ্যান্টাগনিস্ট এন্ড ডায়াবেটিক্স, দিস আর দা মেডিকেল মেজারমেন্টস। আচ্ছা, আর কি কি? অ্যান্টিবায়োটিক প্রোফাইল্যাক্সিস দিলাম, আমরা জানি। আর অ্যাট্রিয়াল ফিব্রিলেশন থাকলে কি করবো? বিটা ব্লকার, ডিকক্সিনস, অ্যান্টিকোয়াগুলেন্ট চিন্তা করতে হবে। আদার যদি ডিজিজ থাকে, যেমন করনিয়াটিস ডিজিজ যদি থাকে, তাহলে ওই যে অ্যাকুটেমাইটেমি হলে তাকে আমরা প্রম্পট রিপারফিউশন করবো, অথবা ইন্টারভেনশন করা যাই করো, এসটিমাই। এখন আসলে অ্যাসিমটোমেটিক সিভিয়ার এমআর, এটা কি করতে হবে? অনসেট অফ সিমটম দেখতে হবে। সার্জারি অ্যাজ আর্লি এজ পসিবল ওয়েন, কোন কোন সময় অ্যাসিমটোমেটিক পেশেন্টকে আমরা, আচ্ছা এখন হলো আমরা যখন সার্জারিতে কখন পাঠাবো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। প্রথম কথা, যদি পেশেন্ট সিমটোমেটিক হয়, সিভিয়ার এমআর, তখন আমরা চিন্তা করব। তারপর এইগুলি হচ্ছে কি তার যদি সিমটম থাকে, আর সিমটম যদি না থাকে তাহলে কি করব? তখন আমাকে দেখতে হবে এলভি আইডিডি দেখতে হবে, আইডিএস দেখতে হবে 45 এর বেশি, আর ইজেকশন ফ্র্যাকশন। এখানে অবশ্য বলে না ইজেকশন ফ্র্যাকশনটা আসলে এই ডিক্রিজিং, মানে লেস দেন 50, তাহলে এগুলি হচ্ছে এমবিআর এর রিকমেন্ডেশন। এই যে mitral valves recommended in symptomatic patient with chronic severe primary MR, primary not secondary, and ejection fraction more than 30% হইতে হবে। আর MV surgery is recommended for asymptomatic patient with chronic severe primary MR and LV dysfunction, that is LV end-diastolic dimension more, এটা কিন্তু systolic dimension বলছে, diastolic না, হ্যাঁ। and কিন্তু EF বেশি থাকতে হবে, 30 to 60 এর মধ্যে থাকতে হবে। Repair recommended when MVR, when surgical treatment is indicated in patient with chronic severe primary MR limited to posterior leaflet হলে আমরা রিপেয়ার করতে পারি। আচ্ছা, এগুলি হচ্ছে সার্জারি দিয়ে। ইন্টারভেনশনের মধ্যে তো কিছু নাই, ওই যে মাইট্রা ক্লিপ টিপ বলছি ওগুলি আছে। আচ্ছা, আর হলো মোটামুটি এখানে একটা এটা ইয়ে হয়েছে, একটা চার্ট দেওয়া হয়েছে কখন কি করবা, প্রাইমারি এমআর হলে কি করবা, সেকেন্ডারি এমআর হলে কি করবা, এটা দেখে নিতে পারো তোমরা। এটা ইয়ে আছে কি বলে গাইডলাইন। সো থ্যাংক ইউ। মোটামুটি আমরা এমআর এর একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করলাম। কি যেমন মেইনলি কথা হচ্ছে যে তুমি মাইট্রাল ভালভ কেমনে দেখবা, তার সিমটম বললাম, সাইন বললাম, এবং তার ইকো অন্যান্য ইনভেস্টিগেশনস বললাম, ইসিজি, ইকো ইম্পর্টেন্টলি করি। আর ইকোতে কি কি দেখবা? ডাইলেটেশন আছে নাকি দেখবো। তারপর এমআর এর কালার জেট ফেলাবো, কালার ফ্লো ফেলাবো। কালার ফ্লো ফেলাই তোমাদের বলছি যে ওটাকে কি করবা, একটা আছে না তোমরা নাই বলো তো, নোটিফিকেশন আসতেছে কেন?
মারুফ? ম্যাডাম আমরা আছি ম্যাডাম, খুব ভালো ক্লাস হয়েছে ম্যাডাম। না তো মারুফ হঠাৎ নোটিফিকেশন পাঠাইছে কি? আচ্ছা যাই হোক, এখন আমরা কি করব যে আমরা দেখব যে তার যেটা আমি বলছি যে অ্যাজ এ হোল, আমি স্ক্রিনশটটা স্টপ করি। হ্যাঁ, তাহলে আমরা কি কি দেখব যে প্রথমে দেখলাম যে কালার ফ্লো দিয়ে দেখবো যে কতটুকু এটা আছে, এটা এরিয়া দেখবো, এটা হচ্ছে 4 আর 8 মনে রাখতে হবে। তারপর হলো কালারের জেড এরিয়া মাপবো আর তার সাথে সাথে এলএ এরিয়া মাপবো, সেটা রেশিও, সেটা হচ্ছে 20 and 40। তারপরে কি দেখবো, বিনা কন্ট্রাক্টটা হচ্ছে 3 and 7, 0.3 and 0.7। আচ্ছা, আর পিসা করা যায়, পিসা আমি করি না কিন্তু অনেকে করে, ওটা রেডিয়াসটা মাপা যায়, ওটা 4 আর 7 এরকম মনে হয়। এই হলো 4টা তার কোয়ান্টিফিকেশন করলাম। ডপলার সিগন্যাল দিয়ে কি দেখবো, ডপলার সিগন্যাল দিয়ে আমরা দেখবো যে ডপলার এরিয়াটা কেমন, এটা কি প্যারাবোলিক, রাউন্ডেড অর শার্প। তো ট্রায়াঙ্গুলার যদি হয়, ডেনসিটি যদি বেশি থাকে, ইট গোজ ইন ফেভার অফ সিভিয়ার এমআর, তাই না? তাহলে এগুলি গেল তার ইকো প্যারামিটার্স এর মধ্যে। আর কিছু কি বাদ দিলাম? এই হচ্ছে দেখে আমরা এমআর দেবো। তাহলে অ্যাসোসিয়েটেড ভাব দেখতে হবে আর মরফোলজিক্যাল ডায়াগনোসিস দেখতে হবে, কি কারণে, কজ অফ এমআর বাইট করতে হবে। শুধু এমআর দেখলে হবে না, এটা কি কারণে হয়েছে যথাসম্ভব চেষ্টা করতে হবে বাইট করে দেওয়ার, যে এটা কি কারণে হয়েছে। নাহলে তো আমার ট্রিটমেন্ট মডালিটি চলবে না। তবে আর হলো ম্যানেজমেন্ট বললাম, ম্যানেজমেন্টের মধ্যে আমরা যেটা জেনারেল মেজার, মেডিকেল মেজার অ্যান্ড সার্জিক্যাল অর ইন্টারভেনশনাল মেজার। তো আমরা জানি যে এরকম। আচ্ছা, মাইট্রা ক্লিপ কিন্তু তোমাদের শর্ট নোট আসতে পারে, ওটা কিন্তু তোমরা দেখে নিবা। মাইট্রা ক্লিপ এটা শর্ট নোট আসবে কিন্তু রিটেনে। হ্যাঁ, মাইট্রা ক্লিপটা দেখে নিও তোমরা কিভাবে কি করে, ছোট। আর সার্জারি ইন্ডিকেশন কি করলাম, সিমটোমেটিক পেশেন্টের ক্ষেত্রে করব। আর যদি অ্যাসিমটোমেটিক হয় তাহলে আমাকে কি দেখতে হবে, তাকে ফলো আপ করতে হবে এবং তার দেখতে হবে তার ইনজেকশন ফ্র্যাকশন কিরকম, কমে যাচ্ছে কিনা, আর তার ইনডায়াস্টোলিক ডাইমেনশন 40 চলে আসছে, 40 বেশি চলে গেলে 40 45 কোনো জায়গায় we have to go for surgery। এই হচ্ছে মোদ্দা কথা, আর কিছু নাই এবারে, ঠিক আছে?